হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা এদিন। তো আজকে এসেছিলাম একটা মুভি দেখতে, এটা হলো গিয়ে মর্টাল কম্ব্যাট। আমার যদিও কোনো আইডিয়া নেই, ঋষিনের বললো ওখানে বলবে কি কিসের ওপর মুভিটা? মর্টাল কম্ব্যাট গেম। ওই তো গেমের ওপর, বাট হ্যাঁ মুভিটা একদিকে মর্টাল কম্ব্যাট 1 রিলিজ হয়েছিল 2021-এ, এটা মর্টাল কম্ব্যাট 2 যেটা 2026-এ। 26। সো আমরা এখানে যেহেতু আইম্যাক্সে দেখেছি, তার জন্য অফকোর্স উই গট 2 পোস্টার্স। তো আর ঘুরে বেড়াচ্ছি এখন গাড়ির জন্য ওয়েট। এই যে আমার বরটা বিয়েতে আসার চেষ্টা। তো পোস্টারগুলো বেশ ভালো দেয়, এই যে পোস্টারগুলো, যেহেতু দুটো মুভি সুতরাং দুটো মুভি টিকিট, তাই জন্য দুটো। তো ভালো ছিল মুভি। গেমের ওপর মুভি দেখতে পছন্দ করো বা যারা যারা গেম খেলে তাদের জন্য এটা খুবই ভালো, খুবই এন্টারটেনমেন্ট। আরেকটা যেটা খুব ভালো লাগলো, কোনো ডাল মোমেন্ট ছিল না। মানে যে ঠিক আছে ইউ ক্যান স্কিপ ইট, লাইক যেরকম হয় আমরা বড় বড় মুভি দেখলে যেরকম হয় যে আমরা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটুখানি স্কিপ করা যায়, বাট এটা খুব টান টান টাইপের ছিল। শেষ হয়েছে আই থিঙ্ক 1.5 ঘন্টার মুভি ছিল না, 1.5-2 ঘন্টা। আমরা যেহেতু লেট করেছি, আমাদের দেরি রয়েছে 15-10 মিনিট আগে থেকে শুরু। হ্যাঁ, মানে আমরা আজকে অনেক লেট করে ঢুকেছিলাম। তোমাদেরকে সেটার ভিডিওটা দেখাবো কেন লেট করে ঢুকেছি। গাড়ি পাওয়া যাচ্ছিল না, তার জন্য মেট্রো করে এসেছি, তো সেই ভিডিওগুলো পরে আসছে। তো এখন গাড়ি ধরে বাড়ির দিকে। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে। ও আরেকটা জিনিস, সেটা হলো মহুয়ার ভাইয়ের বিয়ে তো হেভি চলছে। সেটা হলো কি আমার সঙ্গে যদিও আর একদমই কথা বলছে না, কারণ অফকোর্স এখন যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি হলে যেরকম হয় আর কি, যে লোকেরা বিজি রয়েছে, অ্যান্ড ও মনে হয় যেহেতু তার বিয়ের পরে প্রথম বিয়ে বাড়ি, সুতরাং সাজুগুজু মেহেন্দি এসব অনেক কিছুই হয়েছে। ও যদিও আমাকে বলেছে ও সব কিছুরই ভিডিও করবে, তা কিন্তু আমার সঙ্গে তো কথাবার্তা সেরকম হয়নি যে কতগুলো। তো এখন ওয়েট করছি, আমার সঙ্গে গল্প হয়নি, তাই বিয়ে বাড়িটা এনজয় করছে। তো আজকে আমার দিক থেকে এইটুকুনি। ব্যাক টু মহুয়া। অফকোর্স মহুয়ার সাথে কথা বলে আবার তোমাদের সাথে ফিরবো। টিল দেন আমার দিক থেকে টাটা। হাই, দিস ইজ মহুয়া। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। এটা ঠিক যে বিয়েবাড়ির মধ্যে আমার অনেক দিন ধরে কথাবার্তা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো লাস্ট টাইম তোমরা দেখলে যে আমাদের গায়ে হলুদটা আমরা কীভাবে সেলিব্রেট করছিলাম সেটা দেখালাম। এরপরে যেটা হচ্ছে যেটা আমি জানি না তোমাদেরও হয় কি না, আমাদের হয় কি গায়ে হলুদের পরে স্নান করাতে যাওয়ার থাকে। কিন্তু তুমি শুধু একটুখানি ওয়েদারটা দেখো। আমরা বিকেলবেলায় গেছিলাম, তখন লিটারেলি ঝড় উঠেছে আমরা যে টাইমে গেছি। আর আমরা ভেবে গেছি একটা দিঘিতে যাব স্নান করাতে, বাট সেখানে গিয়ে তো দেখছি অর্ধেক জল সেখানে নেই। তার মধ্যে আমরা সব হয় না দাদা দিদিরা বৌদিরা মিলে সব ওকে স্নান করাতে নিয়ে গেছিলাম। কিন্তু ওই ঝড়ের মধ্যে চারিদিকে পুরো মেঘ কালো করে এসেছে, তার মধ্যেই আমরা সমস্ত রিচুয়াল বাগেরা করেছি যেটুকু মানে যেভাবে। মায়েরা যেতে পারেনি, মায়েদের শরীরটা একটু খারাপ ছিল, এত গরম ছিল। কিন্তু আমি যে বলেছিলাম, আমি যেহেতু মানে আমি একদম বলেছিলাম যে আমি প্রতিটা রিচুয়ালে একদম পার্ট নেব, প্রতিটা রিচুয়াল আমি করব। তো আমি সেই জিনিসটাই করছি যতটা পারছি। বাট এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল যে পুরো ঝড়ের মধ্যে, তখন লিটারালি ঝড় মানে, আর যদি আমরা একটুখানি লেট করতাম না, আমরা বৃষ্টিতে পুরো একদম ভিজে যেতাম, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। মানে হয়তো তোমরা ভিডিওটা দেখলেও একটু বুঝতে পারবে যে কীরকম একটা ওয়েদার ওখানে তখন চলছে। কিন্তু আমাদের এনার্জি দেখেছে, আমাদের এনার্জি কিন্তু একটুও কম হয়নি, আমাদের মস্তিটা ঠিক করতে হবে। তো আমরা সেই সবই করছিলাম। আর ওইদিকে তো সৌমিতা তো মুভি দেখতে গেছিলো, ওরও আবার কেন লেট হয়েছে অ্যান্ড অল সেই সব স্টোরি আছে। আমার অতটা ওর সাথে কথা হচ্ছে না, কারণ এই সমস্ত জিনিসগুলোতে একটুখানি আমি মানে ইনভলভ আছি, চেষ্টা করছি এতদিন পরে বাড়ি আসলে যা হয় একটু আড্ডা গল্প এই সমস্ত জিনিস নিয়ে। তো এটাই। তো এই হচ্ছে আমার ভাইয়ের প্রথম, হয়তো আরও মাস্তি হতো জানো তো, কিন্তু এই যে ওয়েদারটা এরকম করলো, আমরা তখন লাইক জলদি করে সেরে বাড়ি ফিরতে হবে, অ্যান্ড থ্যাঙ্ক গড আমরা করেছিলাম, নাহলে একদম ভিজে যেতাম। আর এটা হচ্ছে বিয়ে দিতে যাওয়ার আগে, বুঝতে পেরেছো? তো তার আগে আমাদেরকে আবার একটু ফেরারও তাড়া ছিল, মানে হয় না বিয়ে দিতে যাওয়ার আগে অবভিয়াসলি একটু রেডি হব অ্যান্ড অল, একটু সাজা গোজা এই সমস্ত কিছু থাকবে। এই সমস্ত কিছুর জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বেরোলাম যে ওখানে গিয়ে একটুখানি রেডি হব। তো এইভাবে স্নান টান করিয়ে আমরা জাস্ট ফিরছি। এরপর বাড়ি টাড়ি গিয়ে আমরা রেডি হব, সমস্ত কিছু অ্যারেঞ্জ করব।
আর তোমরা সেই টাইমে জানিও। আমি এরপর সৌমিতার কাছ থেকে আমি শুনবো যে ওর কেন দেরি হয়েছে এত, যে ও যে বলছিল যে ওর মুভি দেখতে গিয়ে দেরি হয়েছে। তারপর আমি আবার তোমাদেরকে দেখাবো বিয়ের আসর থেকে তোমাদের সাথে গল্প করব। তো টিল দেন চলো, আমার তরফ থেকে এখন এতটাই। ব্যাক টু সৌমিতা। হাই, দিস ইজ সৌমিতা এগেইন। তো হ্যাঁ, এখন আমরা এই আস্তে আস্তে মেট্রোর দিকে যাচ্ছি। দেখলে মহুয়ার বাড়িতে এখন বিশাল চাপ চলছে, কারণ এই বিয়েবাড়ি হলে তো একটা আলাদাই মজা থাকে। তো এইটা হলো সেই মেট্রো স্টেশন, মেনলি এটা এলআরটি। তো আমরা এই এলআরটি করে এই, যেহেতু আজকে তোমাদেরকে বললাম বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছিল, তার জন্য গাড়ি পাওয়াই যাচ্ছিল না। তো আমরা আজকে তাই জন্য ভাবলাম মেট্রো করে হয়তো এটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে, তার জন্য আজকে আমরা এলআরটি ধরে তোমাদের ওই কেএলসিসি মানে অফকোর্স ওই পেট্রোনাসের ওখানে গেছিলাম। তো তোমরা যদি কেউ মালয়েশিয়া ঘুরতে আসো আর যদি একটুখানি কনভিনিয়েন্টভাবে যেতে চাও, তাহলে এরকম করে যাওয়া যেতে পারে। যে কোনো এমআরটি করে তোমরা এই আমপাং পার্ক বা এলআরটি এই জায়গায় গিয়ে তারপরে তোমরা এখানে যে কেএলসিসি অপশানটা থাকে, মানে কেএলসিসি স্টপটা, তো ওইখানে গিয়ে তোমরা যেতে পারো। তো এইটা আমি ঋষিন দুজনে মিলে ওয়েট করছি এখন। বা এটা জাস্ট একটা স্টেশন, তাই জন্য জাস্ট ক্যামেরাটা খুলতেই অলমোস্ট শেষের দিকে। তো এবার আমপাং কেএলসিসি স্টপে নেমে গেছি। তো কেএলসিসি স্টপটা মেনলি তোমার একে মলের এই জায়গাটায় পড়ে, মানে সুরিয়া মলের ঠিক উল্টো দিকেই যে একে মলটা রয়েছে, তো সেইখানে পড়ে। তো এবার আমরা সোজা এই করে ওপরে যাব, তারপরে জাস্ট একে মলটা থেকে বাইরে বেরোলেই সামনেই কেএলসিসির বড় পেট্রোনাস টাওয়ার, যে টুইন টাওয়ার রয়েছে, সেটা দেখা যায়। তো অফকোর্স তোমাদের সঙ্গে আজকে এটা এরকম করে শেয়ার করছি, কারণ প্রত্যেকবার এরকম হয় যে আমি ক্যাবে করে পৌঁছাই, কি করে পৌঁছালাম সেটা দেখানোই হয় না, কারণ ক্যাবে করে যাই আর ওরকম করেই পৌঁছে যায়। আর এই দেখো সামনেই চলে এলো টুইন টাওয়ারটা। এবার এই রাস্তাটা দিয়ে গিয়ে জাস্ট রোড ক্রস করে, বাকি রাস্তাটা আই থিঙ্ক তোমরা অনেকবার অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই এটা চিনে গেছো। তো আজকে আমার দিক থেকে এইটুকুনি, অলরেডি তোমাদেরকে মুভির রিভিউ বলে দিয়েছি। তো ব্যাক টু মহুয়া, দেখি ও কী করছে। অলরেডি যদিও জানি ও এখন আস্তে আস্তে সাজুগুজু করে এবার বিয়েবাড়ির দিকে যাবে। তো ব্যাক টু মহুয়া, আমার সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। হাই এগেন, আমি মহুয়া অ্যান্ড অ্যাজ প্রমিস আমি আবার বিয়ের আসর থেকে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে শুভদৃষ্টির মোমেন্টটা, বিয়ে শুরু হওয়ার একদম মানে প্রথমেই যেটা হয়। অ্যান্ড এটা খুব স্পেশাল, আমার মনে হয় সবার জন্যই হয়তো এটা খুব স্পেশাল। অ্যান্ড সবাই এই জিনিসটাকে আমার মনে হয় মানে এক্সপিরিয়েন্সটাও খুব ডিফারেন্ট হয় সেই মোমেন্টে। তো আমি সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করছি, কারণ আমরা মানে কাজিন ব্রাদার কিন্তু আমরা একসাথে বড় হয়েছি। সেখানে ও যে নিজের লাইফের একটা নতুন স্টেজে যাচ্ছে, নতুন বিগিনিংয়ে যাচ্ছে, অ্যান্ড ওরা দুজনের সাথে খুব খুশি। সেসব দেখে এত ভালো লাগছে। মানে আমি তো দেখছিলাম ইভেনচুয়ালি যত বিয়ের প্রসেসটা এগোচ্ছে তত আমার ভাইয়ের মুখটা মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, বিকজ আমরা মানে ওর খুব পেছনে লাগছিলাম ওখানে বসে বসে। তারপরে এই তো সেকেন্ড মোমেন্ট, তো অবভিয়াসলি সবাই আমরা জানি সিঁদুরদানের মোমেন্ট বেস্ট। তো আমরা ভাবলাম এই জায়গাটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমার ভাইয়ের বউ, ওর নাম হচ্ছে শুভ্রা। তো আমার নিউ ফ্যামিলি মেম্বার আমাদের। আর ওইদিকে সৌমিতার তো ওই মুভি যাওয়ার সময় খুব ট্রাবল হয়েছিল, সেই সব তো বললো, তাও ওর মেট্রোতে যাতায়াত অ্যান্ড অল। সো আমার তরফ থেকে এতটাই। এখন বিয়ের এই সমস্ত কিছু প্রিপারেশন হবে, আমরা এরপর একসাথে খাওয়া দাওয়া বাগেরা করবো। লেট হয়েছে অনেক, আমরা ওর বিয়ে হয়েছিল 12টার সময়, তো আমরা অনেকটাই রাত অবধি একসাথে মানে ছিলাম। তো সো ফার চলো, আমার তরফ থেকে আজকের জন্য এতটাই। আবার আমি নেক্সট ব্লগে আমরা ফিরবো আমার বিয়ের নেক্সট ভাইয়ের বিয়ের নেক্সট যে রিচুয়ালস আছে সেই সমস্ত কিছু নিয়ে আমি শেয়ার করব তোমাদের সাথে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। তোমরা ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।